আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব ভ্যানিলা আইসক্রিম একদম সহজভাবে। বাজারের মতো কী করে ভ্যানিলা আইসক্রিম বানাতে হয় সেটাই করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। একটি প্যানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব 10 টাকা দামের গুঁড়া দুধের যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটা 1 প্যাকেট দিয়ে দিব। আরও দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমার মনে হয় 1/4 কাপ চিনি বেস্ট। 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে একটি চুলায় বসিয়ে দিব। দুধটা ঘন না হওয়া পর্যন্ত জাল করতে থাকবো। 2 কাপ দুধে যতক্ষণ পর্যন্ত 1 কাপ না হয়ে আসে জাল করতে নেব। তো দুধটা আমার ঘন হয়ে আসছে। এখন একটি বাটিতে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এই বাটিতে হুইপ ক্রিমটা ছিল তাই আমি ওই বাটিতেই বিট করে নিচ্ছি। আজকে যে ক্রিমটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ট্রপিক্যাল হুইপড ক্রিম। আইসক্রিমের জন্য এটা একটি বেস্ট। আপনারা চাইলে ভিভো ক্রিমটাও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ট্রপিক্যাল হুইপড ক্রিম দিয়ে আইসক্রিম বানালে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এটা ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন একদম ফোমি হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ। দুধটা একটু ঠান্ডা করে নেবেন, তাহলে বিট করতে সুবিধা হবে। আপনারা যে কোনো পাত্রেই বিট করতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই ক্রিমটা রেডি করতে আমার 3 মিনিট সময় লাগছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো দুধটা দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিটের মতো বিট করে নিব। এই পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনাদের কাছে খুব সহজে ভিডিওটি পৌঁছে যায়। তো আমি বাটিতে ঢেলে দিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিব কিছু বাদাম কুচি। ক্রিমটা একদম ঘনও না আবার একদম পাতলাও হয়নি, মাঝারি সাইজে আছে। কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এখন ওটা ঢাকনা দিয়ে ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 8 ঘন্টা পর দেখাচ্ছি ক্রিমটা একদম সেট হয়ে গিয়েছে। আপনাদের টাইমটা কম বা বেশি লাগতে পারে। তো কেটে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হয়েছে। একদম দোকানের মতো পারফেক্ট এবং খেতেও কিন্তু একদম দোকানের মতো হয়েছে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।